জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের তৃতীয় দিন আজ। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আছে সহকর্মী সোহান খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহান, নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের বিস্তারিত জানাবেন। রোদেলা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে তৃতীয় দিনের মতো আপিল আবেদন জমা নিচ্ছে নির্বাচন কমিশন। সেটা নেওয়ার জন্য 10টি বুথ রয়েছে। সকাল 9টা থেকে এই আপিল আবেদন বিকেল 5টা পর্যন্ত নেওয়া হবে। তো আপনাকে জানিয়ে রাখি যে এখন বিগত তৃতীয় দিনে আপনার 218টি আবেদন জমা পড়েছে। আর তদুপরি আজকে 66 জন আপনার আপিল আবেদন করেছেন। তো এখানে যারা আপিল আবেদন করতে আসা প্রার্থীরা তাদের কিছু অভিযোগ বলেছেন। তারা বলতেছেন তাদের যে নথিতে যে তথ্যউপাত্তগুলো দেওয়া হয়েছে, যে রিটার্নিং কর্মকর্তা সেই তথ্যউপাত্তগুলো ভালোভাবে যাচাই বাছাই না করেই তাদের প্রার্থিতা বাতিল করেছেন। যেমনটি কর ফাঁকির একটা বিষয় রয়েছে, ঋণ খেলাপি, আর পাশাপাশি 1% যেই ভোটের একটা সমর্থন লাগে স্বতন্ত্র প্রার্থীরা, সেই বিষয়টি নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে, আগামীতে আসলে এই কন্ডিশনটা তুলে নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। এছাড়া আপনার এই প্রার্থীরা আপনার যতই বেলাটা আসলে বাড়ি হচ্ছে ততই প্রার্থীদের এই আপিল আবেদন করা প্রার্থীদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। এছাড়া আপনি জানেন যে গতকালকে জাতীয় পার্টি এনসিপির একটা প্রতিনিধি দল ইসিতে এসেছেন তাদের কিছু অভিযোগ এবং পরামর্শ দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতা আজকে বিকেল 3টার দিকে জামাতের একটি প্রতিনিধি দল আপনার ইলেকশন কমিশনে আসবেন। তারাও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ পরামর্শ এবং আপত্তি বিষয়গুলো ইসিতে তুলে ধরবেন। তো এছাড়া প্রার্থীদের কিছু স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কিছু আসলে মতপার্থক্য অভিযোগ রয়েছে। তারা যেটা বলতে চাচ্ছেন, তারা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনেকটাই আসলে শঙ্কার কথা জানিয়েছেন। তারা কিছুটা জামাত, বিএনপি এদের ইন্ধনের কারণে স্বতন্ত্র প্রার্থীরা তাদের এই প্রার্থিতা মানে আপনার বাতিলের বিষয় নিয়ে এই বর্তমান যারা ফ্রন্ট লাইনের রাজনৈতিক দল রয়েছেন তাদেরকে ইঙ্গিত দিয়েছেন। তো এছাড়া আপনার আগামী 9 তারিখ পর্যন্ত এই আপিল আবেদনগুলো ইলেকশন কমিশনে নেওয়া হবে। তারপর আপনার 18 তারিখ 20 তারিখে আপনার প্রার্থিতা যাচাই বাছাই শেষে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। 21 তারিখে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর আপনার 12 তারিখে ভোট অনুষ্ঠিত হবে। পাশাপাশি একসাথে 2টি ভোট অনুষ্ঠিত হবে। এখানে আরেকটি ভোট রয়েছে গণভোট। এই গণভোট সম্পর্কেও আসলে কয়েকজন প্রার্থী আপনার কিছু অভিযোগ করেছেন। তারা বলতে চাচ্ছেন যে গণভোট যেটা রয়েছে আর কি, হানা ভোট, এই সম্পর্কে ইলেকশন কমিশন থেকে কোনো প্রচারণা না থাকায় ভোটাররা এটা সম্পর্কে কোনো ধারণাই পাচ্ছে না। ইলেকশন কমিশনের পক্ষ থেকে মানে এই সম্পর্কে প্রচারণা বাড়ানোর জন্য দাবি তোলা হয়েছে। তো রোদেলা, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। সোহান, আপনাকে ধন্যবাদ।